বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে এরকম সাহসী নাসিরউদ্দিন পাটোয়ারি এবং ওসমান হাদিরা তৈরি হয়ে গিয়েছে। একজন নাসিরউদ্দিন পাটোয়ারির মুখের ভাষা নিয়ে বিএনপির লোকেরা এখন কথা বলছে, অথচ গত 16 বছর সংসদে দাঁড়ায় কথা বলতে পারে নাই। এরকম অপমান, অশ্রাব্য গালিগালাজ তাদেরকে করেছিল। সেই সময় নির্যাতিত হয়েছিল, নিপীড়িত হয়েছিল, কোথাও মাথা উঁচু করে কথা বলতে পারে নাই। যেই রাষ্ট্রপতি তাদের দলীয় প্রধান, তাদের প্রতিষ্ঠাতা সবাইকে নিয়ে কটূক্তি করেছে, তাদের সেই রাষ্ট্রপতিকে চুপ্পুকে বর্তমান সরকার সম্মানজনকভাবে বিদায় দিয়েছে। ফলে যদি একজন নাসিরউদ্দিন পাটোয়ারি বা একজন ওসমান হাদি কথাকে আপনাদের কাছে ভদ্রতার মাপকাঠিতে না ঠিক মনে না হয়, তাহলে আপনারা এখনো বুঝতেই পারছেন না যে বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে এরকম সাহসী নাসিরউদ্দিন পাটোয়ারি এবং ওসমান হাদিরা তৈরি হয়ে গিয়েছে। মুখের ভাষা এরকম কেন হলো? কারণ আপনি গত 2 বছরে দেশের কোনো পরিবর্তন করতে পারেন নাই। তারেক রহমান ক্ষমতায় হয়তো 5 মাস 6 মাস, কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় থেকেই তার এবং তার দলের একটা ভূমিকা ছিল। সেই ভূমিকাটা ছিল সংস্কার যাতে না হয়, দেশের যাতে কোনো পরিবর্তন না হয়, বিচার যাতে সম্পূর্ণ না হয়। ভুয়া মামলা দিয়ে বিচার ব্যবস্থাকে পণ্ডুল করেছে। আজকে যে বিচার ব্যবস্থা আটকে রয়েছে, আমরা সংসদে সেটা নিয়ে কথা বলেছি। সেটা কেন? কারণ বিএনপির লোকেরা 5ই আগস্টের পরে জেলায় জেলায় ভুয়া মামলা দিয়েছে, মামলা বাণিজ্য করেছে। সে মামলা বাণিজ্যের কারণে মামলাগুলা দুর্বল হয়ে গিয়েছে। ট্রাইব্যুনালে যে কয়েকটা মামলা আছে শুধু সেগুলোর রায় এখন হচ্ছে। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। এবং সবগুলা তদন্ত রিপোর্ট অন্তর্বর্তী সরকারের সময় যতটুকু দাখিল করা হয়েছে সেটারই রায় হচ্ছে। নতুন কোনো মামলার রায়, তদন্ত দাখিল বা আমরা রায় কিন্তু দেখি না এই সরকারের সময়। আহতদের হেলথ কার্ড দেওয়া হয়েছে, সেই হেলথ কার্ড এখন কাজ করছে না। তারা নতুন কি এক হেলথ কার্ড দিচ্ছে যেটা জনগণ পাচ্ছে না, শুধু তাদের দলের নেতাকর্মীরাই পাচ্ছে। ফলে এই যে প্রতারণার রাজনীতি, সেইখান থেকে সরকারকে সরে আসতে হবে। আমি মনে করি আমাদের শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের যে সকল দাবি দেওয়া এখনো অপূরণ রয়েছে সেগুলো পূরণ করতে হবে। দেখবেন প্রত্যেকটা জেলায় বিভিন্ন জুলাই স্মৃতিস্তম্ভ হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়। সেই স্মৃতিস্তম্ভকে কে বা কাহারা কয়েকদিন পর পর আগুন জ্বালিয়ে দেয়, কারণ সরকার বা প্রশাসন সেগুলোকে সংরক্ষণের কোনো ধরনের ব্যবস্থা নেয় নাই। এবং যে কবরগুলো বাধাই করার প্রকল্প নেওয়া হয়েছিল বিগত সরকারের সময়, সেটা এই সরকার গত 5 মাসে সেটাতে কোনো হাত দেয় নাই এবং সেটা সম্পূর্ণ হয় নাই। 5 মাসে সেটা সম্পূর্ণ হয়ে যাওয়ার কথা ছিল। এরকম বলা শুরু করলে এই সরকারের এখন পর্যন্ত তারা শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের জন্য কোনো ধরনের একটি স্টেপই নেয় নাই। স্টেপ নিয়েছে শহীদ পরিবার বা আহতদেরকে ডাকে কোনো একটা প্রোগ্রামে ডেকে বলে এই এনসিপির বিরুদ্ধে কথা বলতে হবে, সার্জিস হাসনাতের বিরুদ্ধে কথা বলতে হবে। সংসদে নিয়ে যেয়ে তারা এরকম জুলাই যোদ্ধা এরকম নাম দিয়ে এখন আমাদের উপরে আক্রমণ করতেছে।